কাল ছিল রাধা অষ্টমী। সকাল থেকে বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। ছোটো মা সকালেই স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছিল। তো ঠাকুর ঘরের 5 রকম ফল মিষ্টি সব গোছানো হয়ে গেছিলো। আর মা ভোগের জন্য পায়েস, মালপোয়া, লুচিটা করে দিয়েছিল। বাইরে মা বাটিসাপটা আর সুজিটা করছিল। আর এখানে ঘরের পুজোও দেওয়া হয়ে গেছিলো। তো তারপর যেহেতু রাধাকৃষ্ণকে স্নান করানো হবে, তাই জন্য তাদের জায়গাটা একটু সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল, আমি সাজিয়েছিলাম। তো সাজানোর পরে তারপর স্নান পর্ব শুরু হয়েছে। প্রথমে ছোটো মা স্নান করিয়েছে, তারপরে আমি, মা, বোন, ঠাম্মা সবাই একে একে স্নান করিয়েছি। আর এইটা হলো আমাদের বাড়ির প্রথম রাধা অষ্টমী। জন্মাষ্টমীটাও প্রথম ছিল, কিন্তু জন্মাষ্টমীতে আমি কিছু করতে পারিনি বলে কোনো রকম ভিডিও করা হয়নি। সেই জন্য রাধা অষ্টমীটা আমি মন ভরে পালন করেছি। আর একটা আলাদাই শান্তি। তো এখানে আমি স্নান করেছিলাম, এখানে একটু গায়ে ঘি মধু লাগিয়ে দিচ্ছিলাম। আর সবাই স্নান করে ইচ্ছা। আর আমার না ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল বাড়িতে একটু রাধা গোবিন্দ নিয়ে আসবো, তাদের পুজো করব, কিন্তু তখন আর হয়নি। আর আমাদের বাড়ির পাশে একটা ঠাম্মি ছিল, তার কাছে একটা রাধা গোবিন্দ ছিল। তো তিনি যখন 3 বেলা পুজো দিত, আমি না গিয়ে দেখতাম আর ভাবতাম কবে আমি একটু বাড়িতে নিয়ে আসবো, পুজো দেবো এরকম সাজিয়ে গুছিয়ে। তো ঠাকুরের কৃপা এখন সেটা হয়েছে। আর এবছর আমি মানে মন ভরে স্নান করানো, মানে সাজসজ্জাটা আমি নিজেই করেছি। আমার সত্যি খুবই ভালো লাগছিল, মানে এত ভালো লাগছিলো কী বলবো। অনেক দিনের স্বপ্ন এটা পূরণ হলো। তো ওইদিকে স্নান পর্বের পরে মা এখানে পাটিসাপটা করছিল। তোমাদের তো বললাম পাটিসাপটা সুজিটা বাকি ছিল। মা স্নান মানে রাধাকৃষ্ণকে স্নান করানোর পরে এই দুটো করেছিল। তো এই দুটো করার পরেই মানে রেডি হওয়ার পরে তারপর পুজো শুরু হয়েছিল। আর মা হচ্ছে ভোগের দিকে সব সামলেছে, আর ছোটো মা ঠাকুর ঘরে সব কিছু করেছে। আমিও দুজনকে একটু একটু করে হেল্প করেছিলাম। আর আমার মানে এত খুশি ছিলাম, খুশিতে আমি কালকে কেঁদেই দিয়েছিলাম। মানে অনেক দিনের স্বপ্ন ছিল যে বাড়িতে একটা রাধা গোবিন্দ থাকবে, তাদের এই যে জন্মাষ্টমী পালন করব, রাধাষ্টমী পালন করব। তো ঠাকুরের কৃপায় সেটা হয়েছে। তো তারপরে স্নান টান তো তাদের হয়ে গেছে। তারপর তাদের নতুন বস্ত্র পরানো হচ্ছিলো। আর এই বস্ত্রগুলো আমি পছন্দ করে দিয়েছিলাম, নতুন কেনা হয়েছে। এত ভালো লাগছিল না কি বলবো। আর যখন মানে কিনতে গিয়েছিলাম, মানে নানা রকমের ড্রেস রয়েছে রাধাকৃষ্ণর, কোনটা ছেড়ে কোনটা নেব, এত সুন্দর সবগুলো। আর বললাম না এবছর আমি সব কিছু করেছি, আমি তো খুবই খুশি ছিলাম। তো দেখো স্নানের পর আমি প্রথমে আমাদের গোপালকে গোপালকে হচ্ছে পোশাক পরিয়ে নিয়েছি। তারপরে যে রাধারানীর পোশাকটা ছিল নীল রঙের, খুবই পছন্দ হয়েছিল আমার, এত ভালো লাগছিল না দুজনকে মানে সাজিয়ে গুছিয়ে। আর আমি ড্রেস পরাতে পরাতে মার পাটিসাপটা তখন হয়ে গিয়েছিলো, কালি বাকি ছিল সুজি হয়ে যাওয়ার পরেই আমরা পুজো শুরু করেছিলাম। তার মধ্যে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর ছোটো মা সব কিছু হাতের গোড়ায় দিয়ে দিয়েছিল, আমি খালি গুছিয়ে দিচ্ছিলাম। এই যে আমাদের রাধারানী। তো তারপরে তাদের সাজসজ্জা হচ্ছে যেইটুকুনি বাকি, মানে চুড়ি পরালাম, মুকুট পরিয়েছি, যা যা পরাতে হয় সব কিছুই করিয়েছি। আর এই ভিডিওটা আমাকে আমার বোন করে দিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আমার ইচ্ছা আছে যে আমার শ্বশুরবাড়িতেও রাধা গোবিন্দ নিয়ে আসবো। ভবিষ্যতে যদি কখনো পারি অবশ্যই নিয়ে আসবো। আমার খুব শখ, আমি নিজের হাতে তাদের 3 বেলা সেবা করব। যেইটুখানি পারি, যেভাবেই পারি আমি তাদের নিজের হাতে সেবা করতে চাই। তো ভগবান যদি চায় আমি অবশ্যই নিয়ে আসবো। তো দেখো এইদিকে আমি গোছাচ্ছিলাম, এখানে ছোটো মা পাশে আমাকে বলে দিচ্ছিলো কোনটা কী করবো, আর এখানে আর বোন ভিডিও করে দিচ্ছিলো। আর এদিকে ভোগের মোটামুটি সব কিছুই হয়ে গেছিলো, খালি আমি তাদের রেডি করার পরেই পুজো শুরু করবে ছোটো মা। আর আমাদের মা বাড়িতে ছোটো মাই পুজো করেছিল, কোনো ঠাকুরমশাই আসেনি। তো দেখো যেহেতু তাদের সাজগোজ কমপ্লিট, তাদের জায়গায় আসনে বসিয়ে দিলাম। আর কি মিষ্টি লাগছিলো না দুজনকে, কি বলবো। আমি তো খালি বারবার দেখছিলাম, আমি এমনকি ফটোগুলো বারবার দেখছিলাম। তো এই যে পুরো গোছানোর পরে আমাদের ঘরের পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপরে আমাদের পাড়ারই একজন এমনি বয়স্ক ঠাম্মি, সে হচ্ছে একটু পাঠ করার জন্য এসেছিলো। সে কিছুক্ষণ পাঠ করেছিল, দুপুরবেলাতেই পাঠ হয়েছিল পুজো টুজোর পরে। পাঠটাও আমি শুনেছি। তারপরে বেশ খানিকক্ষণ নাম হলো। তারপর উনি কিছু কথা শোনালেন, মানে রাধার জন্মকাহিনী সম্বন্ধে কিছু শোনালেন, সেইগুলো শুনেছিলাম। আর উনি না এইসব মানে পাঠ করে, তারপরে যে গান টান করে, উনি খুব মানে আমি প্রথমবার শুনলাম, আমার তো বেশ ভালোই লাগলো শুনে। আমাদের বাড়ির এখানে এবার ওনাকে সবাই রাধে বলে ডাকে।
তো তারপরে পাঠ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বসে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে দিয়েছিলাম, ছোটো মা দেখছিলে প্রসাদ দিচ্ছিল। তো তারপর অনেকেই প্রসাদ নিতে এসেছিলো, বিকেলবেলাতেও এসেছিলো, দুপুরবেলা যারা ছিল তাদের প্রসাদ দিয়ে আমরা বাড়ির লোকেরাও প্রসাদ নিয়েছিলাম, নিয়ে প্রসাদ গ্রহণ করেছিলাম। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর কমেন্টে সবাই রাধে রাধে বলে যেও।